প্রধানমন্ত্রী তারেক রহমান চান না, অথচ দুর্নীতি হয়। ব্যর্থতার এমন দায় স্বীকারের পর সরকার নৈতিকভাবে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে এমন কথা বলেন তিনি। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় জামায়াতে ইসলামী শ্রমিক শাখা বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলন। ঢাকা এবং সারা দেশের জামাত সমর্থিত পরিবহন শ্রমিক সংগঠনগুলোর নেতাকর্মীরা যোগ দেন এই সম্মেলনে। বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতারা। প্রধান অতিথি সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকারের কথা ছিল স্থান করার, কিন্তু বাস্তবে তারা চাঁদাবাজদের পুনর্বাসন করেছে। 1 কোটি 1.5 কোটি মানুষকে তারা চাকরি দিবেন, তাই না? তো অনেকে বলে যে চাকরি তো দিয়েই দিয়েছেন, আর দেওয়া লাগবে কেন? টেম্পো স্ট্যান্ডের চাকরি, এই চাকরি তো আমাদের জনগণ চায় না। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, এই চাকরিকে এই দেশের জনগণ ঘৃণা করে। প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়া আর কেউ পরিবর্তিত হননি। বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের কথা উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান প্রশ্ন তোলেন, প্রধানমন্ত্রী চান না, অথচ দুর্নীতি হয় কিভাবে? তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, আমরা দেখি তার ইশারায় সবকিছু চলে, তাহলে তার ইশারায় এটা বন্ধ হয় না কেন? সবকিছু একই কিনা আল্লাহ ভালো জানে। আমরা দেখতে পাচ্ছি একই। ব্যর্থতার দায় যখন স্বীকার করলেন, তখন কি এই সরকারের আর ক্ষমতায় থাকার কোনো নৈতিকতা থাকে? নৈতিক দিক থেকে সরকার তার অধিকার হারিয়েছে দেশকে পরিচালনা। গণভোটের রায় অস্বীকার করা মানে জনগণকে অপমান করা, এমন মন্তব্য করে জামায়াতে ইসলামের আমির বলেন, জন আকাঙ্ক্ষার বিপরীতে কাজ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। যদি গণতন্ত্রে বিশ্বাস করেন এবং নিজেদেরকে গণতন্ত্রের দল এবং সরকার মনে করেন, তাহলে 70% মানুষের রায় অবশ্যই মানতে হবে। হঠকারিতা করে জাতির কপালে এরকম মহাবিপদ ডেকে আনবেন না, তাহলে ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।